ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকের ফান্ডাটা হচ্ছে যে আগের দিনকে একটা ভিডিও ছেড়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে। সেই ভিডিওটা আমরা দুঃখজনকভাবে বলছি, সেই ভিডিওটা তোমরা কেউ দেখোনি। প্লিজ রিকোয়েস্ট করছি যে ভিডিওটা দেখে নাও। হ্যাঁ, মানছি যে এটা অনেক দিন বাদে, প্রায় 4 মাস বাদে গিয়ে একটা ভিডিও করেছি, কিন্তু সেই জন্য ব্যাক টু আওয়ার পুরোনো প্লেস, মানে হচ্ছে ডালহৌসি অফিস পার্ক। তো আজকে একদম সকাল সকাল কোমর বেঁধে বেরিয়ে পড়েছি। আর ও যেমনটা বললো যে চলে এসেছি একদম অফিস পাড়ায় ভিডিও করতে। আর সকাল সকাল যখন এসেছি একটা সুন্দর ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো পুরোটাই দেখতে থাকো। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমার হচ্ছে পেডুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছি একদম বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। আমাদের মেনলি দোকান হলো, আমাদের প্রথম আইটেম হলো নিরামিষ দোকান। এটা সবচেয়ে বড় কথা, এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। আমাদের আইটেম হয় বলতে কড়াইশুঁটির কচুরি হয়, আপনি সারা বছর কড়াইশুঁটি কচুরি পাবেন, আর ঢাকাই পরোটা পাবেন। আমাদের কচুরির সাথে থাকে 5 রকমের সবজি থাকে, আপনি যেটা খেতে পারেন। আলুর দম হয়, কষা আলুর দম, ছোলার ডাল হয়, আলু সোয়াবিনের তরকারি হয়, ঘুগনি হয়, আলু ভাজা হয়, বেগুন ভাজা হয়। সমস্ত কিছু আইটেম আপনি কচুর সাথে খেতে পারবেন। যে কোনো সবজি ইচ্ছা করবেন, আপনি যেটা বলবেন সেটা খান। শুধুমাত্র বেগুন ভাজাটা এক্সট্রা, নাহলে আমাদের প্লেটের মধ্যে যে সবজি বলবেন সেই সবজি দেবো আমরা। আপনি বেগুন ভাজা যদি খান আলাদা করে পড়বে। বেগুন ভাজা ছাড়া 4 পিস কচুরি থাকবে, তরকারি থাকবে 30 টাকা। আপনি যে কোনো তরকারি খেতে পারেন, আপনার পছন্দ যে কোনো একটা, না 2 রকমও খাওয়াতে পারেন, মিশিয়ে খাবেন, 30 টাকা পড়বে। পার্সেল গেলেও একই দাম, নিয়ে গেলেও 30 টাকা, আর খেলেও 30 টাকা। ভাঁড়েই তরকারি, মাটির ভাঁড়েই তরকারি দিই আমরা, কোনো ফয়েল ব্যবহার করি না। আর যদি পার্সেল মেনলি নিয়ে যায়, কোনো আমাদের ফয়েল বা কন্টেনার ব্যবহার করি না, মেনলি মাটির ভাঁড়েই দিয়ে হয়। আর বয়স হয়ে গেল, বাবার ছিল, এটা অ্যাকচুয়ালি আমার বাবার দোকান। আমার বাবা বিশ্বনাথ মাঝি, উনি এখন রেস্ট হয়ে গেছে, মানে রিটায়ার হয়ে গেছে যেটা বলা হয়। বাবা হয়ে গেলে এখানে আসছিল 84-এ, 41 বছর এই দোকানটা এইখানে একই জায়গায় 41 বছর। বাবা, আমি হলাম এই 84 বছর, বাবা 41 বছর কাটিয়ে গেছে এখানে। একই আইটেম প্রথম থেকে না, প্রথমে হতো আলাদা জিনিস। প্রথমে যখন স্টার্টিং শুরু করা হয় ডালপুরি হতো আগে, তারপরে ডালপুরি বন্ধ হয়ে গিয়ে কড়াইশুঁটি কচুরিটা শুরু হলো। একই আইটেম কড়াইশুঁটি কচুরি, আর ওটার সঙ্গে থাকে ঢাকাই পরোটা 1 পিস 40 টাকা, ছোলার ডাল দিয়ে। ওটা কেমন জানেন তো, ওটা আধুনিক যুগের খাবার, আগেকার মডেল, ওল্ড মডেলের খাবার। এখন তো সব চাইনিজ খাবার শিখছে, চাইনিজ আইটেম, কিন্তু সেটা চাইনিজ তো না, ওটা বাংলা খাবার। ওই জন্যে সবাই মিশ্রিত না, সবাই পারে না, এটা বাবাই পারে, একমাত্র বাবাই বানায়, তাই নেই। ঢাকাই পরোটা হয়, ঢাকাই পরোটা খেলে শুধুমাত্র ডাল দিয়ে, এছাড়া আর কিছু, ডাল আর চাটনি। ওটা চাটনি হয় আমাদের আমাদা দিয়ে, ওটা আমাদের স্পেশাল চাটনি, ওটা আপনি সব জায়গায় তো পাবেন না, আমাদের কাছে এটা স্পেশাল। ওটা আমাদের রেগুলার হয়। আর একটা ঢাকাই পরোটা, ছোলার ডাল, চাটনি দিয়ে 40 টাকা প্লেট। আমাদের দোকান অ্যাকচুয়ালি খোলা হয়, ধরুন কোন দিন 9টা বেজে যায়, 9টার মধ্যে আশা করি খুলে যায়। আমাদের একটা এরকম প্লেট হিসাব করি না আমরা ময়দা হিসাব করি, কত কিলো ময়দা আমরা কাটালাম। এখন গরম তো, এখন একটু বাজারটা একটু ঢিলা আছে। আমাদের মেনলি শীতকালে বাজারটা 4 মাস একটা বাজার থাকে, কেন অ্যাকচুয়ালি লোক কড়াইশুঁটি কচুরিটা শীতকালে খেতে পছন্দ করে বেশি করে। গরমকালে একটু বাজার কম থাকে, ওই 9 কিলো 10 কিলো ময়দা। শীতকাল হলে তোমার 14 কিলো 13 কিলো 12 কিলো এরকম কেটে মার্কেট, যেরকম লোকজন আছে, যেরকম কাস্টমার আছে সেরকম। আপনি পুরো ভারতবর্ষ ঘুরে নেবেন, কিন্তু বিশেষ করে মেনলি কলকাতায় যে খাবার পাওয়া যায় আইটেম, আপনি কোথাও পাবেন এত সস্তা উপরন্ত টেস্টি খাবার। এত দোকানপাট আছে, তোমরা যদি
সেদিক থেকে সব জায়গায় কোথাও ভেজ পাওয়া যায় না। অনেকে মানুষ এখন নিরামিষ খায়, বেশি প্রায় 100-র মধ্যে 30% নিরামিষ খায়, কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসে নিরামিষ খাওয়া বলে, কিন্তু পাই না এরকম খাওয়ার মতো। সেই চিন্তা ভাবনা করে বিশেষ করে আমাদের হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি নিরামিষ রান্না তো একটু বাদাম না দিলে ভালো লাগে না, এগুলো আমাদের সমস্ত কিছু একদম ভালো জিনিস দিয়ে হয়। আবার এটাও কি আমরা ফুটপাতের দিকে যে মশলাগুলো ব্যবহার করি সব ব্র্যান্ডের, আমরা ঘুগনি সব ব্যবহার করি, ঘুগনি কোম্পানির যা কিছু ব্যবহার করি সব, লঙ্কা বলুন, হলুদ বলুন, জিরা বলুন, যা মশলা আমরা দিই সবই আমরা ঘুগনি ব্যবহার করি। কারণ এখন আমরা এরকমই মানুষকে খাবার দিই যে মানুষ খেয়ে দিয়ে দূরে চলে বলবে না যে আমার পয়সাটা জলে গেল, এইটুকু এই কনফিডেন্সটা আমার আছে, মানুষকে আমরা সেরকমভাবে খাবার দিই। খাবার দাবার নিয়ে হাজির হয়েছি অনেকক্ষণ বাদে, প্রায় বেরিয়েছিলাম হচ্ছে যেমনটা বলেছিলাম 6:30টার সময়, এখন বাজে হচ্ছে 10টা। এতক্ষণ বাদে খাবার দাবার হাতে পেয়েছি। তো খাবার এখানে ভাত সমেত ঘুগনি আছে, ছোলার ডাল আছে দেখতে পাচ্ছ যেরকম, একটা বেগুন ভাজা আছে আর আলুর দম আছে। তো এখানে এসে যদি কেউ ভাড়ে নিতে চাও তো ভাড়ে যেমনটা বলেছিলাম যে ভাড়ের এক্সট্রা 4 টাকা করে পড়বে, আর এই টোটাল এটার দাম হচ্ছে 30 টাকা, এটা হচ্ছে এক্সট্রা সেটা হচ্ছে 10 টাকা। আর আলুর দম দিয়ে বা যে কোনো একটা তরকারি দিয়ে বা যে কোনো একটা গ্রেভি আইটেম দিয়ে 30 টাকা করে প্লেট, আর 4 পিস কচুরি। তো খাওয়া যাক। কচুরি মানে কড়াইশুটির কচুরি, ভেতরে এরকম পুর আছে, এরকম কড়াইশুটির পুর আছে। তো প্রথমে আলুর দমটা ট্রাই করি, আলুর দমটা দেখতে প্রচন্ড একটুখানি ডিলিশিয়াস লাগছে, ওই জন্য আলুর দমটা ট্রাই করি। প্রচন্ড সফট আলু, এরকম নিয়ে আলুর দমের মধ্যে এখানে একটা স্পেশাল চাটনি পাওয়া যায়, সেই চাটনিটা সবার উপরেই দিয়ে দিয়েছে, খেয়ে দেখা যাক। কিসে? আম আদা, আচ্ছা আম আদার চাটনি, খেয়ে দেখা যাক। চাটনিটা দিয়েছে বলে ফ্লেভারটা বেশি চাটনিরই আসছে, আম আদার ফ্লেভার যেমনটা বললো। আলুর দমটা ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগছে কারণ ওই চাটনিটার জন্যই। এবার একটু ঘুগনিটা দিয়ে খাওয়া যাক। এই ভাড়ে নেওয়ার একটা কিন্তু ভালোবাসা আছে, তো ঘুগনিটা একটু দেখি, এরকম ভাবে ঘুগনিটা ঢেলে খাওয়া যাক। লঙ্কা, সিদ্ধ লঙ্কা, ভাজা, এটা কি ভাজা? তাই করা আছে না, আমি ভুল, ভাজা লঙ্কাটা। এত আইটেম হয়ে গেছে কোনটা দিয়ে খাবো বুঝতে পারছি না। বেগুন ভাজা দিয়ে লুচি খাই, বুঝতে পারছো? এরকম বেগুন ভাজা, এই বেগুন ভাজাটা কিন্তু আলাদা, এক্সট্রা 10 টাকা করে পড়ে যেমনটা বললাম। বেগুন ভাজাটা মোটামুটি বাড়িতে যেমন একটুখানি চিনি নুন সব রকম কিছু পরে, হলুদ পরে, এরকম কেন নর্মাল ফ্রাই, উপরে আবার নুন ছড়িয়ে দিয়েছে, একটু টক লাগছে। মানে আমার ঠিক বেগুন ভাজাটা দিয়ে ঠিক ভালো লাগলো না, কিন্তু সব থেকে ভালো লেগেছে হচ্ছে ঘুগনিটা। এবার একটু ছোলার ডালটা দিয়ে খাই, এরকম ছোলার ডালটা নিয়ে মুখে পড়া যায়। আচ্ছা, চাটনিটা দেওয়ার পরে প্রত্যেক কটা আইটেমে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব এসছে, কিন্তু আলাদা আলাদা ফ্লেভার কিন্তু প্রত্যেক কটাতেই আছে। মিষ্টির জন্য আমি লঙ্কা খাই না, তাও লঙ্কাটা খাচ্ছি। লঙ্কাটা ফ্রাই কিন্তু ঝালটা কিন্তু একটু পরে এফেক্ট করছে, লঙ্কাটা ঝাল আছে। তো যেমনটা বললাম, এতগুলো আইটেম যদি খেতে হয় এখানে আসতে হবে ভালো খেতে। দাদা তাহলে আসলাম, খুব ভালো লাগলো, খাবার দাবার সত্যিই ভালো লেগেছে, খাবার দাবারটা সত্যিই ভালো। ঠিক আছে, তাহলে আসলাম, ভালো থেকো। আচ্ছা, আমাদের যে এই যে হাওড়া এক্সপ্রেস মেট্রোটা যে হয়েছে সেটা কতদিন হলো? 1 থেকে 1.5 বছর। মানে আমাদের এখানে যারা গুটখা খায়, যারা পান খায়, তামাক এসব যারা খায়, তাদের অলরেডি এটা ওখানে পড়ে গেছে। ঠিক আছে, মানে তাদেরই রাজত্ব সব জায়গায় দেখতে পাচ্ছি, যে ভেতরেও মানে এরকমটা দেখে আসলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, মানে সব জায়গায় কিন্তু এরকম মানে গুটকার পিক ফেলা, এই ফেলা। তো আমাদের ভিডিওর মধ্যে এটাই আমি বলতে চাইছি যে প্লিজ এইটা অন্তত করো না, প্রচণ্ড শখের জিনিস ওটা, আর আমাদের গর্ব ওটা। ঠিক আছে, এইটা অন্তত তোমরা করো না, যে পিক ফেলে দিচ্ছ, যা জায়গায় নোংরা করছো, সে রাস্তাঘাটে হচ্ছে, রাস্তাঘাটে হয়ে চলেছে, সেটা
বৃষ্টি হয় ঘুরে যায়, মেট্রোর ভেতরটা বৃষ্টি হবে না। মেট্রোর ভেতরটা মানে যাচ্ছে তাই অবস্থা। এখন মেট্রোর কর্তৃপক্ষরা এটা করে রেখেছে যে 500 টাকা ফাইন করে দিয়েছে, মানে বাধ্য হয়ে। দেখছি দেওয়ালে চিপকানো আছে, মানে দেওয়ালে সাঁটানো আছে একটা কাগজে যে পিক ফেললে 500 টাকা ফাইন। তো এটাই বলা, প্লিজ এইগুলো বন্ধ করো। আচ্ছা, লাস্টে ছোট্ট করে কিছু কথা বলে দিচ্ছি যে খাবার দাবারগুলো খেলাম, নো ডাউট খাবার দাবারগুলো ভালো, বেগুন ভাজাটা বাদ দিয়ে। বেগুন ভাজাটা আমাদের ভালো লাগেনি, মানে আমার ভালো লাগেনি, ওরটা জানি না আমি। তো ভালো লেগেছে কি লাগে? আমার ঠিকই লেগেছে, আমি মিষ্টি কম খাই খাবো। আমি একটু বেগুন ভাজাতে যেমন বাঙালি বললাম যেরকম মিষ্টি একটু বেশি খাই। তো বাই দ্য ওয়ে বেগুন ভাজাটা বাদ দিয়ে সব কটাই ভালো খাবার ছিল। এখানে যদি তোমরা আসো, মানে এই হাইকোর্ট চত্বরে যদি আসো, তো এখানের খাবারগুলো ট্রাই করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তো আর বেশি কথা বাড়াচ্ছি